যে বিষয়টা আমরা দেখতে পেলাম যে অর্ডার এসছে এবং আপনাকে পূর্ব বর্ধমান থেকে সরাসরি দার্জিলিংয়ে শিফট করে দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকবে? দেখুন, বদলিযোগ্য চাকরি, বদলিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বর্তমান সরকারের সময় শাসক ঘনিষ্ঠ যে চিকিৎসকরা তারা যখন একই জায়গায় বাড়ির তাদের পছন্দের জায়গায় 15 বছর 20 বছর একই পোস্টিং এ জায়গায় পোস্টিং রয়েছেন, সেখানে আমাদের এই বর্তমান সরকারের আমলে এবার এই নিয়ে 8ম বার বদলি হলো এবং এই একই থেকে আমার 5ম বার বদলি হলো এবং যে জায়গাতে বদলি হয়েছে দার্জিলিং জেলা, সেটা একটা অত্যন্ত গুরুত্বহীন, মানে সেখানে রুগী থাকে না হাসপাতালে, সেই পোস্টটা হচ্ছে লোয়ার র্যাঙ্কের পোস্ট, মানে আমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের নয়, তার লোয়ার র্যাঙ্কের পোস্ট, গুরুত্বহীন, কোনো কাজ নেই, এরকম একটা পোস্টে বদলি করা হয়েছে। এবং এর আগে আমি পূর্ব বর্ধমানে আসার আগেও দার্জিলিং জেলাতেই ছিলাম, সেখান থেকে পূর্ব বর্ধমান এবং আবার দার্জিলিং এ ফেরত পাঠাচ্ছে। এখানে পূর্ব বর্ধমানে আমি যে কর্মসূচিগুলি দেখি সেগুলির পারফরমেন্স সারা রাজ্যের একদম প্রথম দিকে, তারপরেও হচ্ছে যে এই এটা করা হয়েছে। আমাদের যা ধারণা, আমরা চিকিৎসক আন্দোলনের সংগঠিত চিকিৎসক আন্দোলনের কর্মী হিসাবে আমরা এই অভয় আন্দোলনের সামনের সারিতে যারা ছিলাম, নানান ভাবে তাদেরকে প্রতিহিংসামূলক আচরণ তাদের বিরুদ্ধে করা হয়েছে, কখনো লালবাজারে সময় পাঠানো হয়েছে, কখনো মেডিকেল কাউন্সিলকে দিয়ে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মিথ্যে অভিযোগ জানানো হয়েছে, আবার হচ্ছে এখন বদলি খাড়া নেমে এলো। এইটাই, তবে বদলি করে ইত্যাদি করে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। যে প্রশ্নগুলো হচ্ছে যে আমরা তুলেছি, সেই প্রশ্নগুলো আমরা তুলবই। অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে লড়াই, বিচারের দাবিতে লড়াই আমাদের চলবে, সেটা সীমিত হবে না, বরং আরো জোরদার হবে। আপনি কথা বলতে বলতে দুটো বিষয় বললেন যে আপনাকে 5ম বার এই নিয়ে বদলি করা হচ্ছে এবং আপনি 5ম বার একই র্যাঙ্কে, অ্যাকচুয়ালি এই আমলে আমার 8ম বার বদলি হচ্ছে। আচ্ছা, শেষ আপনাকে দার্জিলিং থেকে যখন পূর্ব বর্ধমানে আনা হয় কতদিন আগে? 3 বছর আগে। আচ্ছা, আপনাদের কি এরকম কোনো নিয়ম আছে, মানে কত দিনের মধ্যে বদলি করা যেতে পারে? নিয়ম, ওই যে বললাম, নিয়ম থাকলে তো যারা বছরের পর বছর গত 15 বছর ধরে একই জায়গায় পছন্দের জায়গায় রয়ে গেছে তাদেরকেও বদলি করা হতো, তাহলে নিয়ম মানা হতো। তাদেরকে বদলি করা হয় না, বদলি করা হয় যারা হচ্ছে যে প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের হচ্ছে প্রতিবাদ করা হয়। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই তার উপরে প্রতিহিংসা নেমে আসবে। আপনি যে কথাটা বললেন যে আপনারা সরকারের বিরুদ্ধে বারংবার প্রশ্ন তুলেছেন, তাই জন্য আপনাদেরকে বদলি করা হচ্ছে, এই রকমই আপনাদের সমসাময়িক কাউকে বদলি করা হয়েছে আপনার সঙ্গে যিনি কাজ করতেন? না, এই যে বদলির আদেশটা না, এটা শুধুমাত্র সারা রাজ্যে আমার একজনেরই হয়েছে, এটা আমার হয়েছে। অতীতে আমাদের সংগঠনের আরো বিভিন্ন জনকে যারা মেডিকেল কাউন্সিলের নির্বাচনে দাঁড়ানোর অপরাধে নানা জায়গায় বদলি করা হয়েছে, কাউকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, কাউকে বাঁকুড়া মেডিকেল কলেজে, কাউকে ঝাড়গ্রামে, এরকম বিভিন্ন জায়গাতে বদলি করা হয়েছে। 2022 সালে মেডিকেল কাউন্সিল নির্বাচনে যারা হচ্ছে শাসক ঘনিষ্ঠ প্রার্থীদের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছিল তাদের প্রত্যেককেই তাই হচ্ছে যে ট্রান্সফার করা হয়েছে এরকম। আর হচ্ছে যে আবার এখন এই আজকে যে আদেশনামা বেরোলো, সেটা আমার উপরে এলো। তো আপনি কবে থেকে জয়েন করছেন, নাকি জয়েন করবেন না মেডিকেল কাউন্সিলকে জানাবেন? মানে আমি তো 10 মিনিট আগে অর্ডার পেয়েছি, সেটা আমার সংগঠনের সাথে এবং ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবো। আচ্ছা স্যার,